নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। দেখুন, এখানে অনেক ধরনের সবজি আনা হয়েছে। সব কিছুই তুলে ধরলাম আপনাদের কাছে। সবাই দেখতে থাকো। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস। বন্ধুরা দেখো, এখানে আজকে দুজন অতিথি এসেছে। অতিথিগুলোকে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি, দেখতে থাকো। ওদেরকে আমি ভিডিও তুলছি, ওরা আমার সাথে সাথে ঘুরছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ভাবছে যে আমি কোনো খাওয়া টাওয়া নিয়ে গিয়েছি, তার জন্য ওরা আমার সাথে সাথে খুব ঘুরছে। আর আমি তো ভয়ে ওদের থেকে দূরে সরে চলে আসলাম। বন্ধুরা দেখো, এখানে মায়ের মন্দিরে পুজো করা হয়েছে। আমি কিছু পুজোর ভিডিও তুলে নিয়ে আসলাম, দেখতে থাকো সবাই। মায়ের মন্দিরটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু দশের মন্দির। মন্দিরটা আমার বাড়ির পাশেই আছে। আজকে সব কিছুই তুলে ধরলাম বন্ধুরা, সব কিছুই একটু একটু করে তুলে ধরলাম। সব সময় তো আর একরকম ভিডিও দিতে আর ভালো লাগছে না, তার জন্য আজকে সব কিছুই একটু একটু করে তুলে ধরলাম। সবাই দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। আমি নিজে যতটুকু পারি চেষ্টা করি ভালো করার জন্য। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সব সময় আমার পাশে থাকো, আমিও তোমাদের সাথে আছি। পুরাতন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। বেলটা অন করে রেখে দিও, আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, দুই অতিথি খুব ঘুরে ঘুরে চারিদিকে ঘুরে ঘুরে খাওয়া খাচ্ছে। দেখতে তো খুব ভালোই লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিও শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। বন্ধুরা, কিছুদিন থেকে কিন্তু প্রচুর গরম পড়ছে, দেখতে পাচ্ছ তো কেমন রোদের তেজ। দেখতে থাকো, এতটাই গরম। গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিওগুলো করে নিয়ে আসলাম, সবাই দেখতে থাকো। সবাই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। ভিডিও কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, সবার কাছে অনুরোধ করলাম। আমি কিন্তু কেউর ভিডিও স্কিপ করে দেখি না। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকি, তারপরে একটা কমেন্ট করে দিয়ে। বন্ধুরা দেখো, এখানে ধুন্দুল কাটা হয়েছে। ধুন্দুলগুলোকে বটি করে নেব, দেখতে থাকো। পেঁয়াজ সম্বাস দিয়ে ধুন্দুল বটি বানানো হবে, দেখতে থাকো সবাই।
তোমাদের কাছে কেমন লাগে ধুন্দুল বটি রান্না করলে? দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা দেখো, এখানে ধুন্দুল বটির জন্য কড়াই চাপিয়ে দেওয়া হলো। কড়াইতে পেঁয়াজ দিয়ে ধুন্দুলের জন্য সম্বার দেওয়া হয়েছে। পেঁয়াজটা লাল হয়ে যাক, তারপর আবার ফিরে আসবো। দেখতে থাকো সবাই। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেল। এখন কাঁচা লঙ্কা আর ধুন্দুলগুলো ঢেলে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এখানে ধুন্দুলটা বসিয়ে দেওয়া হলো। ধুন্দুলটা কিছু সময় মজিয়ে নেব, কিছু নুন হলুদ দিয়ে। তারপর ধুন্দুলটাকে মজিয়ে নেব। দেখতে থাকো সবাই, আমি ধুন্দুল বটিটা কিভাবে রান্না করলাম। সবাই দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। ধুন্দুলটা মজে গিয়েছে, তারপর একটু নুন হলুদ দেওয়া হয়েছে ধুন্দুল ভাজির মধ্যে। দেখতে থাকো সবাই। আরও কিছু সময় ভাজা করে নেব বন্ধুরা। বন্ধুরা দেখো, ধুন্দুল ভাজিটা হয়ে গেল। এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হবে। দেখতে থাকো সবাই। ধুন্দুল ভাজির মধ্যে চিংড়ি মাছও দেওয়া যায়, কিন্তু আমার বাড়িতে ছিল না, তাই দেওয়া হলো না। দেখো এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেল। এখন আলুগুলো ঢেলে দেওয়া হয়েছে। বন্ধুরা দেখতে থাকো, চিকেনের জন্য আলুটা বসিয়ে দেওয়া হলো। আলুটা লাল করে ভেজে নেই, তারপর আবার ফিরে আসব। একটু হলুদ নুন দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতে থাকো সবাই, আমি চিকেনটা কিভাবে রান্না করলাম। রবিবার মানেই তো খাওয়া দাওয়ার মজাটা আলাদা বন্ধুরা। সবাই দেখতে থাকো। দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ডুমু ডুমু করে। পেঁয়াজগুলো এখন তেলে ঢেলে দিলাম। এখন পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তারপর চিকেনগুলো ঢেলে দেওয়া হবে। দেখতে থাকো। এখানে মিক্সিতে কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি, তারপর রসুনগুলোকে ঢেলে দিলাম। এখন রসুনগুলোকে কিছু আধা ভাঙা করে নেব। দেখো পেঁয়াজ আলুগুলো লাল হয়ে গেল। এখন পেঁয়াজ আলুর সাথে মশলা ঢেলে দেওয়া হবে। আমি চিকেনটাকে কোনো ম্যারিনেট করিনি বন্ধুরা। চিকেনটা মশলাটা কষিয়ে নিয়ে তারপর চিকেনগুলোকেও ঢেলে দেব। দেখতে থাকো। এখানে জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু মশলার সাথে দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর আবার ফিরে আসছি। দেখতে থাকো সবাই।
বন্ধুরা দেখো মশলাটা আমার কষানো হয়ে গেল। এখন ধুয়ে রাখা চিকেনগুলোকে ঢেলে দিলাম। আজকে চিকেনটা বেশি নয়, 1 কেজি মান চিকেন দেওয়া হলো। 1 থেকে 1.5 কেজি চিকেন হবে এখানে। দেখো বন্ধুরা চিকেনের সাথে একটু নুন দিয়ে দিলাম। আমি আগে তো আলুর সাথে নুন দিয়েছি, এখন চিকেনের সাথে কিছু নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেব। দেখো চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এখন চিকেনটা ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো সবাই, চিকেনের থেকে জল ছাড়বে। ঢেকে ঢেকে একদম কম স্টিম দিয়ে চিকেনটা রান্না করে নেব। বন্ধুরা দেখতে থাকো সবাই। তোমরা কে কে এইভাবে চিকেন রান্না করলে ভালোবাসো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা সবাই চলে এসো আমার বাড়িতে, আজকে চিকেন দিয়ে খাওয়া হবে। দেখো বন্ধুরা একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনিটা বেশি দিলাম না। তোমরা যারা যারা ভালোবাসো একটু চিনি দিও, না হলে চিনিটা স্কিপ করতে পারো। চিনিটা দিলাম একটু স্বাদ ব্যালেন্স করার জন্য। দেখতে থাকো বন্ধুরা, আমি একটু লেবু রসও চিপে দেই চিকেনের সাথে, তাহলে চিকেনের টেস্টটা কিন্তু আলাদা চলে আসে। দেখো বন্ধুরা চিকেনটা কষানো হয়ে গেল, তারপর একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা বেশি দেব না, চিকেনটা কিন্তু কষা কষা করে রান্না করব। দেখো গরম করা জলগুলো ঢেলে দেওয়াতে খুব তাড়াতাড়ি করে উতরানটা চলে আসলো। কিছু কাঁচা লঙ্কাও ঢেলে দিয়েছি। আমরা তো প্রচুর ঝাল খাই, তোমরা তোমাদের অনুযায়ী মতো ঝালটা দেবে। আমাদের কিন্তু ঝালটা খুব বেশি চলে। আমার চিকেনের রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা। আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপির সাথে রেসিপি দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। কালারটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা প্লিজ। তোমাদের সবার কাছে অনুরোধ, সবাই ভিডিওটা ভালো করে দেখে দিও। দেখো ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ভালো করে উঠে যাক। কিছু সময় চিকেনটা সিদ্ধ হবে, তারপর নামিয়ে নেব। দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। দেখো বন্ধুরা চিকেনটা একটা পাত্রতে ঢেলে নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই সবার পাশে থাকো। সবাই ভিডিওটা দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর গরমে বেশি বেশি করে জল খাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বাই।